এসব উপদেষ্টাদেরকে শুধু ললিপপ খাওয়ার জন্য বসাইছি আমরা, এরা কোনো কিছু করতে পারে নাই। এই উপদেষ্টা তো আমাদের রক্তের উপর দিয়ে গিয়েছে, আবু সাইদ ওয়াসিমের মুগ্ধের রক্তের উপর দিয়ে গিয়েছে। আজকে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের কর্মসূচি না, এটা বাংলাদেশের আপামর জনতার কর্মসূচি, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির কর্মসূচি। যেই বাংলাদেশের 16 বছর আওয়ামী লীগ গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ করেছে, এই সব কিছুর নেতৃত্বে ছিল ডাইনি শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধার্য হবে আর বাঙালিরা ঈদ উদযাপন করবে না, তা তো হয় না। আমরা দেখছি প্রত্যেকটি মোড়ে মোড়ে, স্পটে স্পটে ছাত্র জনতা দাঁড়িয়ে আছে, তারা উল্লাস করছে হাসিনার ফাঁসি হবে। তার মানে আপনি যদি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রথম ধাপ হবে শেখ হাসিনার ফাঁসি দেয়া। এবং এই ফাঁসিটা কিন্তু জনগণ এভাবে চায় না যে এটা রায়ের মাধ্যমে দেরিতে হোক। আমরা চাই জনসম্মুখে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যে জুলাই পিলখানা, মোদী বিরোধী আন্দোলনে আমাদের যে ভাইয়েরা দীর্ঘ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। এই বাংলাদেশ তো মুজিবের বাংলাদেশ না, মজুগুন্ডার বাহিনী যে বাংলাদেশকে দীর্ঘদিন ফ্যাসিবাদের আঁকড়া তৈরি করে রেখেছিল, ভারতীয় আধিপত্যবাদ তৈরি করেছিল, সেই বাংলাদেশ মুক্ত হওয়ার জন্য সবার আগে দরকার আওয়ামী বাকশালীদের ফাঁসি। এদের ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে জুলুম রাষ্ট্রের পরিবর্তে আধিপত্য মুক্ত বাংলাদেশ পাবো আমরা। আপনারা গুম কমিশনের দিকে তাকান ভাইরে, গুম কমিশনের রিপোর্ট বলছে, আমার এক বোন বলছে যে আমাকে 2 হাত উপর করে দিয়ে উড়না নিয়ে বলা হতো যে সারা জীবন যত পর্দা করেছি সব পর্দা খুলে দিলাম। কত বড় নরপিচাস! সেই আওয়ামী লীগের, সেই মুজিববাদীদের, সেই হাসিনার ফাঁসি হচ্ছে এই বাংলাদেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠার প্রথম ধাপ। সেজন্য ছাত্র জনতা আজকে মাঠে এসে জানাচ্ছে যে তোমরা 16 বছর যে নির্যাতন করেছ, সেটার বিচার যদি 1400 বার হাসিনাকে ফাঁসি দেয় তবু শেষ হবে না। এই ধাপটা সূচনা হচ্ছে। এখানে আওয়ামী লীগের 1 ডজন নেতাকর্মীর ফাঁসি আমরা নির্বাচনের আগে দেখতে চাই। এমন পরিবেশে নির্বাচন চাই না যেই পরিবেশে প্রশাসন দলীয় স্লোগান দেয়। আজকে ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস সরকার আমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ায় কালকে ককটেল ফুটে। এজন্য বহু আগে বলে দিয়েছি, এসব উপদেষ্টাদেরকে শুধু ললিপপ খাওয়ার জন্য বসাইছি আমরা, এরা কোনো কিছু করতে পারে নাই। এই উপদেষ্টা তো আমাদের রক্তের উপর দিয়ে গিয়েছে, আবু সাইদ ওয়াসিমের মুগ্ধের রক্তের উপর দিয়ে গিয়েছে। তারপরেও দিল্লির জুজুর ভয় দেখায়, দিল্লির প্রেসক্রিপশন শুধু দিল্লিতেই চলবে। বাংলাদেশে আজকের পর থেকে কোনো ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি বিজেপির কোনো প্রেসক্রিপশনে বাংলার মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। এবং এই ঘোষণায় আমরা আপনাদেরকে 2টা কথা একটা বলে দিই যে এই রাষ্ট্রের যে ভিত্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে ভারতীয় আধিপত্য মুক্ত একটি ভিত্তি। এই রাষ্ট্রের প্রতিটি শিশু জানবে ভারত আমাদের প্রথম সূত্র, ভারত আমাদের শেষ সূত্র, ভারতের আমাদের মূল সূত্র। এই স্লোগানকে আমাদের সামনে রাখতে হবে। পাশাপাশি আবু সাইদ ওয়াসিমরা যেই জন্য জীবন দিয়েছে, আমাদের 2000 ভাই বোনেরা রক্ত দিল, হাজার হাজার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করলো, তারপরেও যদি আপনি গণভোটের পক্ষে থাকতে না পারেন, তারপরেও যদি জুলাই সনদের পক্ষে না থাকতে পারেন, তাহলে আপনার রাজনীতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে, এর চেয়েও নিচের দিকে চলে যাবে। কারণ এই রাষ্ট্র তো শান্তিপ্রিয় বাঙালি মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রতে তো কেউ কোনো ধর্মের উপর আঘাত করে না। এই রাষ্ট্র তো জারজ মোদী লীগের রাষ্ট্রের মতো হতে চায় না। এই রাষ্ট্র সম্প্রীতির রাষ্ট্র হতে চায়। সেই রাষ্ট্রে আপনি গণভোটের পক্ষে না থাকা মানে আপনি জুলাই সনদের পক্ষে না, গণভোটের পক্ষে না থাকা মানে জনতার পক্ষে না, গণভোটের হার পক্ষে না থাকা মানে আপনি চান না সংস্কার হোক। তার মানে সালাউদ্দিন আহমেদ ভাই কিন্তু বলেছিলেন যে আমরা সবাই হার পক্ষে থাকার কথা না, আমরা হাতে গুনতে পারবো। কিন্তু ভারত যখনই তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিল, তাদেরকে নিয়ে বসে গেল, তারা আজকে গণভোটের পক্ষে বলছে না, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশাজনক। এবং আপনারা দেখেন বাংলাদেশে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে যদি কর্নার করে দিয়ে আওয়ামী লীগ কিন্তু ঢোকার সুযোগ পাবে। সেজন্য আমরা মনে করি জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ যারাই বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো একসাথে হয়ে শুধু আওয়ামী লীগকে লাল করবে, শুধু আওয়ামী লীগকে জুলাই করবে, আওয়ামী লীগকে ফাঁসিতে ঝোলাবে, মোদী লীগকে ফাঁসিতে ঝোলাবে।